অতি তাড়াতাড়ি আপনি এই সংসদটার যে প্রার্থীকে দিয়েছেন সেটাকে পরিবর্তন করেন। আমি আমার হকসারের কথা বলবো না, আমি আমার কথা বলবো না। আপনি আবার নতুন করে প্রয়োজন মতে 5 আসনে লোক পাঠিয়ে আপনি আবার জরিপ করেন। জরিপ করে যদি হকসার না পায় দিন না, আপত্তি নাই। জরিপ করে যদি আমার পান দুঃখ নাই। জরিপ করে যদি উনি থাকে তো ওনাকে দিয়ে। 17 বছরে এত কষ্ট করলাম, আবার 1 মাস কষ্ট করব, আবার মানুষের দরবারে আমাদের যেতে হবে ভোটের জন্য। মা বোনদেরকে চিনাতে হবে এই আমার প্রার্থী, ইনি ধানের শীষের প্রার্থী। আমার বউ বোনের কে, আমার ভাইয়ের বোনের নাম কি, ইনি কোথা থেকে এসেছে, কিভাবে পাইল, এইটা বলবো না ভোট চাবো? আজকে ধরে নিলাম আমরা বিএনপির স্বার্থে তার জন্য কাজ করলাম। আপনারা আজকে সজাগ ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, দুধ দিনের লোকেরা এখানে উপস্থিত আছেন। বুকে হাত দিয়ে বলেন ওই নেত্রী, ওই যে নমিশন দিয়েছে সে জিততে পারবে কিনা? আজকে যদি এই অবস্থা হয়, আমরা বিএনপি কিন্তু একদিনে করি নাই, আর বিএনপি বাংলাদেশে একদিনের জন্য জন্ম হয় নাই। আজকে যদি এই নির্বাচন সিটটা আমাদের অন্য দলের কাছে যায়, আর পরবর্তীতে আমরা পাবো, ঘুরে আসতে পারবো। 35 বছর ধরে আমরা তিলে তিলে হক সাহেবের নেতৃত্বে গড়ে উঠেছে গণজোয়ার। এই গণজোয়ার কোনোভাবে যদি ধূলিসাৎ হয় 100 বছরে এই সিটটা পাবো না। তাই আমি বলতে চাই, আমার প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমি ফুলবাড়ী পৌর বিএনপির পক্ষ থেকে আমি মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দুহাত তুলে অনুরোধ করছি, অতি তাড়াতাড়ি আপনি এই সংসদটার যে প্রার্থীকে দিয়েছেন সেটাকে পরিবর্তন করেন। আমি আমার হকসারের কথা বলবো না, আমি আমার কথা বলবো না। আপনি আবার নতুন করে প্রয়োজন মতে 5 আসনে লোক পাঠিয়ে আপনি আবার জরিপ করেন। জরিপ করে যদি হকসার না পায় দিন না, আপত্তি নাই। জরিপ করে যদি আমার পান দুঃখ নাই। জরিপ করে যদি উনি থাকে তো ওনাকে দিয়ে।